হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে স্বাগত মায়ের চ্যানেল জয়গোপাল ঝুনু ব্লগে। তো মায়ের সাথে আজকে একটা প্র্যাঙ্ক করা হচ্ছে। প্র্যাঙ্কটা হচ্ছে বাবাকে নিয়ে আর মায়ের বান্ধবীকে নিয়ে। আমরা সবাই জানি, শুধু মা বাদ দিয়ে। কি করছিস? তোর নাকি শুনলাম খুব জ্বর এসছে, জ্বর হয়েছে? শরীর খারাপ? একটু কথা বলতে আসলাম। ভাবছি কতদিন ভাবছি আর কি বলবো বহুদিন থেকে। তো আমার শরীরটা খারাপ, তো জ্বর এসছে খুব। জ্বর সারাদিন আসছে খাচ্ছে এখন। ডাক্তার দেখিয়েছিস? গিয়েছিলাম দিয়ে বাড়ি আসলাম। দেখিয়ে তাহলে আর কি বলবো, ভাবছি আর কথা বলবো। বল না বললে নয়, জানিস তো, মানে খুবই বাজে আর ব্যাপার। বল কি বলবি বল, কিন্তু নষ্ট বল। না তোর আমার শরীরটা খারাপ, তাহলে থাক, পরে পরে বলবো। অসুবিধা নেই, বল। চোখ মুখগুলো অস্বস্তি লাগছে। যাই হোক, জানিস তো আমাকে কি বাজেভাবে আর কি বলে রাস্তাঘাটে, কি বলে যায়, কি সব উল্টো পাল্টা বলে। হ্যাঁ, মোটা, হ্যাঁ দেখতে সুন্দর লাগছে, এসব কি বলতো, সেক্সি, এসব কি বলতো, এরকম বলে এরকম রাস্তাঘাটের মধ্যে আমার সঙ্গে ইয়ার্কি মারছে। কবে বলে, আর কত লোকজন রাস্তাঘাটে, কি বলবো তোকে, কবে বলে তারা হাসাহাসি করছে। বল, কবে বলে তো তোর বরকে একটু শিক্ষা তো দিতে পারিস। কবে বলে বলেছে প্রায় 10-20 দিন হবে। এতদিন বলিস নি কেন? এতদিন বলিনি, আমি এত হয়তো সুযোগ পাইনি, সুযোগ তো পেতে হবে একটা বলার। তো তোর বরকে একটু শিক্ষা তো দিবি। কিন্তু আমার বলতে এরকম নয় রে, তোর বরকে ধোয়া তুলসী পাতা সাদা সাদা আরাম নয় রে। তুই ভুল ভাবছিস, তোর সঙ্গে ইয়ার্কি করেছে। ইয়ার্কি করে অন্য ভাই বলবে? হ্যাঁ, হতেই পারে, ইয়ার্কি করতেই পারে। না, ওটা ইয়ার্কি নয়, ঠিক আছে? হ্যাঁ, ইয়ার্কি করেছে। তো এত বাজে ভাবে কি বলবো তোকে, রাস্তাঘাটে যা তা বললে হয় বলতো? একটা মানুষ ইয়ার্কি করেছে, তোর সঙ্গে ইয়ার্কি করে না? না, তোর বর শুধু এত ইয়ার্কি করে, বাজে। শালি বললে ও ইয়ার্কি করেছে। তোর বর সত্যি একটা বাজেই লোক ধরতে গেলে। ফালতু কথা বলিস না, ঠিক কি আছে? বলছিস কি তুই, সত্যি বাজে। বন্ধু মন্দ মন্দ কথা বল, উল্টো কথা বলিস না। এবারে তো এবারে হচ্ছে অন্য সময় ইয়ার্কি করিস, ঠিক আছে, এখন আমার শরীর খারাপ জন্য ইয়ার্কি করিস না। কি আর হবে, তোমার শ্বশুরমশাই যা তো আপন না, আমাকে বাজে ভাবে ইয়ার্কি করে যাওয়ার সঙ্গে। তুই বল, এটা কি ঠিক? একটা ঘরে বউ বাড়িছে, তোমাদের তাহলে তিনটা দিয়ে কি, তুমি সব বাবা করো, আমার- তুমিও করো, ও তুমিও তো তাই কি সব করো। কি করি আমি সব? ওই তো বাবা পায়খানা করতে গেলে তুমি বাবার বেঁচে বেঁচে ছাদে চলে যাও, তাহলে কি আর বলবো? সেটা তো মনে তো হচ্ছে না তুমি সিরিয়াস সেটা বলছো। বলছে আগের কথা, ঠিক আছে? এখন আমাদের বয়স হয়েছে, ওর বয়স এখন সময় চেঞ্জ হয়ে গেছি। না এখন না, তুমি এরকম খরচা বাড়ালে তোমার কত এবার খরচা খেতে কেউ হবে। তো দেখেনি তখন যে যেমন হাত দেখা তোকে দেখলে সবাই ইয়ার্কি করে। ইয়ার মাথা গরম করিস না, আমার ভালো লাগে না, শরীর খারাপ। আর আর ইয়ার্কি করার ইয়ে নয়। আর ঠিক আছে, আজকে ইয়ার্কি করিস না। রাস্তাঘাটে তো ইয়ার্কি করা ঠিক নয়, ঠিক? অন্যদিন ইয়ার্কি করিস, আজকে শরীর খারাপ আমার সঙ্গে ইয়ার্কি করিস না। তো বাবা যদি কি যেটা সত্যি কথা সেটাই বলছি। বাবা না, বাবাকে এটা ভয় সত্যি পাবো? নয়। তোমার বর কি, তোমার বর কি ধোয়া তুলসী পাতা নাকি? এরপর কিন্তু বারণ করবে তো, তা কি বাবার নামে আমি কোনোদিনও কিছু শুনিনি, আমি তুমি তো আবার সব ঝামেলা শুনতে লাগিয়ে চাইছো, দেবো। দুদিন দুদিন আসলেও ঝামেলা করিস না, চুপ করে বস। সব বস। আর বসবো না। না, বসবো উল্টো না। পাল্টা কথা যদি বলিস একটা না, মানুষ বস। খারাপ হয় তার নামে তো দুটো একটা কথাও শুনবে, আমি তো কোনোদিনও শুনিনি। তাহলে একটা খারাপ সে আমাকে বলে, সেটাকে আমি বলবো না? তাও তো 5 জনকে বলবে। বলিস না, উল্টো আরো তো 5 জনকে বলবে। খারাপ নয় রে, খারাপ ভাবে বলিনি। খারাপ ভাবেই বলেছে। তোদের বাড়িতে আর আসবো না, এসে আসবো। ইয়ার্কি করিস না। আমি বলছি আমার শরীরটা সত্যি খুব খারাপ। তুমি তো অত অত কিছু এই যে যার নাও ওরকম না। স্বামী তার মরা ভালো তো। তাহলে আমার বর শুনলে কি বলবে বলতো? আমার বরকে আমাকে ভালো বলবে? তুই সত্যিই বলছিস না ইয়ার্কি করে সত্যি বলছিস? বলছি রে। এরকম বলিস না, ও খুব ভালো মানুষ, এরকম বলিস না। ও মদ খায়, ঠিক বাবা। আছে, আর কোনো খিস্তি খামারে কি কাউকে মদ কোনো খায়, খাবার ঠিক আছে, কিছু তোর বর তো কিচ্ছু মাথা করে না। মাথা তুই ওরকম করিস না। তোর বরকে একটা চরিত্রহীন, ঠিক আছে? এত চরিত্র দোষ বলে এত কেন মেয়েদের পিছনে লাগান? তুই বল, আমি শাড়িও যাই হোক না কেন, এইটা কি করা ঠিক? কই আমার বরটা এরকম নয়, তোর বরটা এরকম কেন? বল, একটু শিক্ষা তো দিবি। ইয়ার্কি করে, ওরম ইয়ার্কি করে তোর সঙ্গে। তুই ওরম সিরিয়াস বলিস না, ইয়ার্কি করে ও। মায়ের শরীরটা খারাপ, তখন থেকে উল্টো পাল্টা কথা বলছে। বাদ দাও না। কি বাদ দেবে? কি বাদ দেবে? তুমি আমাকে যাতে বলো আমি বাদ দেবো? এখন ঘরে এসে বাদ্য করছো? রাখো। ও সত্যি সত্যি বলেছ? কি করছে? ও সত্যি বলে? ও বাবা দেখো কি বলছে, মায়ের শরীরটা খারাপ আর তখন থেকে ঢং। কি হল কি? কি আর বাড়ি যাও তো? যাও যাও। কেন বাড়ি যাবো কেন? বাড়ি যাও। বাড়ি যাও। কেন বাড়ি যাবো কেন? বাড়ি চলো। যাতে বলো আমি বাড়ি যাবো? বাড়ি চলো। বাড়ি যাবো এক্ষুনি ডাকবো, যাদের সময় বলতে তাদেরকে আমি ডাকবো। ডাকো যাও। এত অসভ্য কিসে? অসম্ভব রাস্তাঘাটে যাওয়া হয় নিজের বউ বলবে, অন্য কোনো কিচ্ছু তো বলবা না। চলো চলো বাড়ি চলো বাড়ি যাবো না আমি। বাড়ি চলো
চলো বাড়িতে যাও কেমন অসভ্য দেখো শ্বশুর কেমন অসভ্য। বাড়িতে যাও ঠিকই করে তোর বল তুলসী কথা নয় ও তো বলতে পারিনি আবার কি বলবে আবার কান্না করতে সাধু বুঝতে দেখে তো বলেছি না সবাই বলে আমাকে তোর বড় কেন বলে সবাই বলুন সবাই ছাড় আছে তোর বড় কোনো ছাড় নেই তো তুই যদি আপনি করিস কেন আমার বড়ের সঙ্গে তো পড়াশোনা একটা মারি না এখন মারি না বলছি না আমি অন্য সময় যদি আপনি করে ভালো পাই মা কি পারছে না ঠিকই বলতে পারিনি না রে তুমি থাকতে আমার ঘেন্না করছে আর কি বলবো তা বেরিয়ে যাও বাবাকে বের করে দিল আমার কাছে সব অবশ্য হয় না কি বলছো কি তুমি না উল্টো পাল্টা কথা বললো ওয়া দুদিন এসেছিল আমি কি বাইরে যাই নাকি তুমি বাইরে চলে এ চুপ করো ওসব ঠিক লাভ নেই ওসব মানুষের সঙ্গে মুখ নাড়া যাবে না এ আর কোনোদিন আসবি না আমাদের বাড়িতে আমার সঙ্গে সম্পর্ক রাখাও দরকার নেই বন্ধু হওয়ারও দরকার নেই ও বাট কি তোমার স্বামীকে যদি কেউ উল্টো পাল্টা বলে তুমি কি মানবে আমার স্বামী বললো তবে তো আরে বাবা আমার স্বামী আর কি করে? তুমিও আর কি করো তো না আর কি করো এটা আর কি নয় তুমি সেটা শুনে তুমিও জানতে চাই। কবার বলবে বলতে বলিনি আমি শুনেছি তুমি আর কি করো বলছি কাউকে বলো বলনি তুমি না হাসছে বলে বাবা ওরকমই একটু নেশা করে ফেলে যেদিন হাসছে ওই তো দেশের ঘুরে বলেছিল কোনো সময় বাড়ি থেকে যেতে বললাম না তুই তাও গেলি না আমি যাবো না মাংস এনেছে খাবো খেয়ে যাবো এখনই তো বললি আমাদের বাড়ি থাক না বেরো বেরো আমার মাথায় মাংস কিন্তু আমার মাথায় খুব জল আলু হচ্ছে চিকেন আর যা জ্বর হচ্ছে তুই এই না কাজ চল যা বেরো বেরো তোর আমার তোর মতন বন্ধু আমার দরকার নেই তো একটু বারবারই তুই নিয়ে আর কি করতিস তো বিশাল বারবারই হয়েছে বারবারই করবো না আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম সবাই জানে এ জানে ও তুই সব জানে এ ফোন করে আমার ফোনটা বিশ্বাস করে প্ল্যান করেছে না গাইস মা এখানে আর আমাদের ও মা ওই অন্ধকারে ফোন লুকিয়ে রেখেছে ছি দেখো সবাই এ মা আমরা সবাই জানি বাবা ছাড়িস না জানো এটা ছাড়বি না এইটাই তো ছাড়া হবে ছেড়ে ফেলেছে সত্যি সত্যি কেঁদে ফেলেছে মা বুকের ভেতরটা কেমন লাগে আর বাবা সমানে হাসছে দেখো ও জানে জানবে না যাইবো তুমি যাইবো আমি এখনো বিশ্বাস করতে পারছি না তো বন্ধুদেরকে কিছু বলার থাকলে তোমরা বলো বন্ধুদেরকে সত্যিটা বলো যে আমার বাবা কেমন নাহলে আবার উল্টো পাল্টা ভাববে মানুষ সত্যি যাইবো ভীষণ ভালো যাইবো আমি সম্মান করে ভালো। একটু মদ খাই ঠিক আছে তোমার তোমার এমন সম্মান করে আমার বাবা কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখে না জানি তো দেখি তুমিও খুব বদমাস সত্যি সত্যি তুমি বদমাস সারাদিন বাবার পেছনে থাকো সত্যি আমার যা হয়ে গিয়েছে না বুকের ভেতরটা এখনো ধরপড় করছে আর এইটা আমাদের ক্যামেরাম্যান ছিল লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল ফোন দেখেও বিশ্বাস হচ্ছে না যে তোরা একটা প্ল্যান করছিলি সত্যি প্ল্যান করছিলাম যাইবো জানি দেখি ফোনের ভিডিওগুলো দেখা তাহলে হ্যাঁ এই তো সব আছে দাঁড়াও ভিডিও চালিয়ে দেবো সব দেখতে পাবে যাইবো জানে যাইবো বৌমা জানে আমি যদি আমার জানে শুধু এই জানতো না ঠিক আছে আর পাপু তো জানে হ্যাঁ ওর ছেলেরা এখন আসলে প্ল্যান করার একটা টাইম থাকে আমার গায়ে জ্বর আজ সারাদিন আমি উঠিনি জ্বর তবু দেখো কত বড় জ্বর তাহলে না জ্বর না তাহলে কি করতে হবে? আমি ওটাই ভাবছি মা তো বিছানা থেকে নামছে না যদি শরীরটা ভালো থাকলো আমাকে দেখতে মেরে দিতো না তাহলে? হ্যাঁ দেখতে কি করতো আমার লাস্টটা দেখে পুরো রাগটা হয়ে গেছিল আমি প্রথম থেকে ভাবছিলাম ইয়ার্কি করছি সত্যি বলছি হ্যাঁ হাসছিল মনে হচ্ছিল আমি বলছি হেসো না হেসেই বলছে আমি এত ভালো কেউ কেউ কিছু বলে তো রাগটা হবেই এবার তুই তো হেসে হেসে বলছিস না ওই জন্য আমি বলছি ইয়ার্কি করছিলি আর বল তো কি না বল খুব না, তো না, বললি আমার খুব ভালো বন্ধু আমরা আগে সবসময় থাকতাম একসঙ্গে এখনো যেটুকু বাড়ি থাকি এও খুব ভালো এরম যে হরাম করে হয়ে যাবে আমিও বুঝতে পারিনি এ যে এত বড় প্ল্যান করেছে যাই হোক ওর নিজে জামাইবাবুর মতনই ভাবে নিজের দিদির মতনই ভাবে তোমরা কেউ কিছু ভেবো না খারাপ এটা নিয়ে তো এখানে ও সত্যিই সত্যি ভালো। বলে দাও তোমরা দিয়ে ভিডিওটা হ্যাঁ তোমরা এই ভিডিওটা একটু দেখে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আমাদের সত্যি সত্যি সিরিয়াস ভাবে কোনো কিচ্ছু হয়নি সবটাই তো দেখছি প্ল্যান তোমরা আমার পাশে থেকো এগিয়ে যাওয়ার জন্য এইটুকুই বলবো জয়গোপাল ঝুনুপুরা বলে দেন জয়গোপাল ঝুনো বলকে আর আর আমার ছেলে এরও চ্যানেল আছে নীলর নয়ন নীল আর নয়ন নীল ডট নয়ন নীল ডট নয়ন এই তো বলে দাও তুমি নীলনয়ন ব্লগস ঠিক আছে এরা সব প্ল্যান করেছে ঠিক আছে এইগুলো আমাদের এগিয়ে যাওয়ার জন্যই ওরা হয়তো করেছে এটা ও করেছে এবার আমি জানতাম না এটা ঠিক তবু এগিয়ে যাওয়ার জন্যই করেছে তাই তোমরা সবাই যেন সাবস্ক্রাইব করে দেখে আর লাইক করতে যেন ভুলো না ঠিক আছে আজকে টাটা আজকের মতন গুড নাইট গুড নাইট টাটা